আর পর্যায়ে মনোনীত করেছে। আমরা তাদেরকে যদি বিজয় না করতে পারি তাহলে 2024, 1971, 1947 মতো অনেক স্বাধীনতা পার হয়ে যাবে, কিন্তু আমরা স্বাধীনতার মূল লক্ষ্য যেটা সেটি কিন্তু আমরা কখনো সফল করতে পারবো না। এজন্য সাতক্ষীরা উপজেলার যারা মুরব্বী আছে, ছাত্র ভাইরা, যুবক দলের যারা আছে, তাদের কাছে আমার উন্নত আহ্বান থাকবে আমাদের বখতিয়ার চাচাকে যেন আমরা বিজয় করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু সময় বেশি নাই, আমাদের মাত্র অল্প কিছু সময় বাকি আছে, এজন্য আমি সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করে দেব। এবং আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই, যেহেতু আজকে মূল প্রোগ্রাম ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে, এজন্য প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমি একটি কথা না বললেই নয়। এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাঁটিয়ে পা পা করে আজকে এই 23 আগস্টে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এই আজকে 34 বছর পার করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 35 বছরে পা রেখেছে। এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের এমন একটি ছাত্র সংগঠন, বাংলাদেশের অনেক ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের মধ্যে এমন কোন সংগঠনের একটি নেতার কর্মী নাই যারা বুকে হাত রেখে বলবে যে আমাদের ছাত্র সংগঠন কলঙ্কার মুক্ত। এমন একটি ছাত্র সংগঠন আমাদের এই দেশে নাই। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন বুকে হাত রেখে বলতে পারে যে গত 34 বছর বাংলাদেশের বুকে কোন চাঁদাবাজি করে নাই, কোন ধর্ষণ, কোন খুন এই ছাত্র সংগঠন করে নাই। প্রিয় ছাত্র ভাইরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যারা এখন ছাত্র আন্দোলনের সদস্য হন নাই তারা ছাত্র আন্দোলনের সদস্য হয়ে যাবে। এখানে যারা মুরব্বী আছে, সেই মুরব্বী আমার বাবার বয়সী, দাদার বয়সী যারা আছে, তাদের প্রয়োজনে পা দুইটা আমি ধরবো। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই সাতক্ষীরা উপজেলার ছাত্র আন্দোলনকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। এই ছাত্র সংগঠন কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের যারা সন্তান আছে, যারা আপনাদের ভাইয়ের ছেলে যারা আছে, তাদেরকে ছাত্র আন্দোলনে আমাদেরকে আনতে হবে। তাহলে আমরা দেখতে পাবো দুদিন পরে কিন্তু আপনাদের সেই সন্তানেরা কিন্তু অন্য ছাত্র সংগঠনে যে আপনাদের নামকে বদনাম করবে। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং একটি দাওয়াত আপনাদের কাছে দিতে চাই। আগামী 11